एवरीवन गुड मर्निंग शशुर बाड़ीर द्वितीय और एक ब्लग निये हाजिर होयेछि। पुरो ब्लगटा कन्टिन्यू देखते थाको, आशा करछि तोमादेर अनेक अनेक भालो लागबे। तो देखतेई पाচ্ছো बाबा किन्तु सकाल सकाल पेटाई परोटा এনেছে। মানে এটা হচ্ছে কি মানে এটা 7 তারিখের ব্লগ। আমি তোমাদের বলে দিই 7 তারিখের ভিডিও আমি আজকে শেয়ার করছি, কারণ এডিট করার একদমই হাতে সময় ছিল না, তো যার কারণে আর এডিট করা হয়নি। তো 7 তারিখের ব্লগটা আজকে শেয়ার করছি। তো বাবা সকাল সকাল এই যে পেটাই পরোটা এনেছে, কারণ কি ব্রেকফাস্ট করব, যদিও আমি মুড়ি খাবো বলেছিলাম, বাট বাবা নিজে থেকেই পরোটা এনেছে। মা সকালবেলা আমাকে বললো যে তুমি বাবাকে ফোন করে বলে দাও পরোটা আনতে। আমি তখন বলেছিলাম না আমি পরোটা খাবো না, মুড়ি খাবো, বাট যখন এনেছে তাই আনন্দের সাথেই খেতে বসেছি আর কি। আর এদিকে মা হচ্ছে সবজি কাটছে, যে দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে মানে কলা দিয়ে বেগুন দিয়ে ছেচকি রান্না হবে। অনেকেই জিজ্ঞাসা করে ছেচকি কি বিচে কলার কিন্তু তৈরি করে এটা। তো যাই হোক, জানি না কোথায় কে কী বলে, বাট আমাদের এখানে এটাকে ছেচকি বলে। তারপরেই হচ্ছে ঈশানীর ঠাম্মু ঈশানীকে খাইয়ে দিচ্ছে। এই যে বাবা ওইদিকে বসে রয়েছে, মানে ঈশানী আসার পর জায়গাটা এত অগোছালো থাকে, ও সবসময় নাচে সোফার মধ্যে, তারপরে বাবা মা মানে এখানে টিভি দেখে, এই জন্য জায়গাটা হয়তো একটু অগোছালো, বাট এটা একটু তোমরা মানিয়ে নাও, কিছু করার নেই। তো যাই হোক, ঈশানীকে হচ্ছে খাওয়াচ্ছে। আর আমি সকালে যখন ওই যে খাচ্ছিলাম একা একা, আমার বাড়ির মধ্যে খেতে একদম ভালো লাগে না, তার জন্যই কিন্তু সকালবেলা ওইখানে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম। মানে আমিও খাচ্ছিলাম, মাকেও খাইয়ে দিচ্ছিলাম। হয়তো তোমরা অলরেডি রিলস দেখে নিয়েছো। ফোনে স্পেস বেশি ছিল না বলে তাই ব্লগে আর সেটা বাবা করতে পারেনি। বাবাই কিন্তু আজকে ভিডিওটা করেছিল যখন সকালে আমি ব্রেকফাস্ট করি। তারপরেই যথারীতি আমরা দুপুরবেলা খেতে বসে গিয়েছি। এদিকে বাবাও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর মাও খাচ্ছি। ঈশানীকে তো খাইয়ে দিয়েছে ঠাম্মুর, দেখেছো তোমরা। তো এই যে দেখো, এদিকে বিচে কলার ছেচকি এটাকেই বলে। আর সাথে হচ্ছে এই যে দেখো মাছের ঝোল রয়েছে এখানে পাতলা করে। আমাকে জিজ্ঞাসা করেছিল যে কীরকম মাছের ঝোল, মানে মাছ খাবে। তো এমনিতে আমি কিন্তু আগে একদম মাছ খেতাম না। আর বলে রাখি, সাথে কিন্তু আমার পছন্দের আমের চাটনি। আমি কিন্তু আগে একদমই মাছ খেতাম না, বাট ওখানে যাওয়ার পর তোমার দাদাভাইয়ের সঙ্গে থাকতে থাকতে মাছ খেতে একদম শিখে গেছি। তো আমি বললাম যে একদম পাতলা ঝোল করুন, অনেক দিন ঝোল মানে পাতলা ঝোল খাইনি। আমি হয়তো রান্নাটা করতাম, এই যে স্নান করে বসে পড়েছি দেখো খেতে, রান্নাটা করতাম, বাট আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। মানে 9টার পরে না টিকিটের জন্য তোমাদের দাদাভাই, যেহেতু আমরা খুব সামনেই কোয়ার্টার খালি করবো, অনেক দিন ধরে বলে আসছি, তবে বলে রাখি এই মাসের মধ্যে যেহেতু আমরা কোয়ার্টার খালি করবো, তো তার জন্য তোমাদের দাদাভাই সকাল থেকে আমাকে টিকিট কাটায় এতটা ব্যস্ত করে রেখেছিল, তৎকালে টিকিট কাটা হয়েছে। তো চলো সেই সব নিয়ে না হলে পরে আসছি, এই জন্য কিন্তু মা রান্নাটা করেছে। তো অনেক দিন পরে শাড়ি পরলাম, এই যে এই শাড়িটা অনেক দিন, মানে বিয়ের প্রথম এই শাড়িটা পরেছিলাম, তারপর আর পরাই হয়নি। তো শাড়িটা পরে ভাবলাম যাই ছাদিকে 2-3টে রিলস বানাই, কারণ মা হচ্ছে ওই বাড়িতে চলে গেছে, বাবাও নেই, আমি আর ঈশানী ছিলাম। তো তাই ভাবলাম যাই গিয়ে একটু রিলস বানাই, কারণ সময় খুবই কম হাতে, ব্যাগ ট্যাগ গোছাতে হবে, কারণ আবার বেরোনোর সময় হয়ে আসছে। তো যার জন্য হ্যাঁ, ওই দেখো ঈশানীকে দেখো এখানে লিখছে খাতা পেন নিয়ে। তো যাই হোক, তাই ভাবলাম চলো শাড়িটা পরে নিয়ে যে একটু কারোর অনুষ্ঠান ছাড়া না এখন আর শাড়ি সেরকম একটা পরা হয় না। তাছাড়া জানোই যেখানে থাকি সেখানে তো শাড়ি নিয়েও যায়নি আর পরাও হয় না। তো যার কারণে ভাবলাম বাড়িতে এসে একবার শাড়ি পরি, অনেকদিন হয়ে গেছে। আর আমার এই স্ট্যান্ডটা দেখো পুরো ভেঙে গেছে, বাবা খুলে যত্ন করে রাখতে চেয়েছিল, মানে ভেঙে গেছে। তো তার জন্য কোনোভাবে বেঁধে বুধেই কাজ চালাচ্ছি আর কি। কি হয়েছে বেটা? হ্যাঁ, এটা দিয়ে কাজ চলছে না, পুরো ভাঙা স্ট্যান্ডটা। এই যে দেখো, এরকম শাড়ি না অনেকেরই আছে, যদিও আমি জানি কার কার এরকম শাড়ি আছে জানিও, ঠিক আছে। এরকম হচ্ছে আমার কাছে এই কালারটা আছে, বেশিরভাগ সবার কাছে আমি দেখেছি সবুজ কালারটা থাকে আর হচ্ছে হলুদ কালারটা থাকে বেশিরভাগ সবার কাছে। তো এই যে অনেকদিন পরে শাড়ি টাড়ি পরলাম, ভালো লাগছে আর কি, নিজেকে মানে মনটা ভালো লাগছে যে চলো শাড়িগুলো একটু আলমারি থেকে বের করে পড়লাম। ক্যামেরাটা মনে হয় এরকম টেরা হয়ে আছে, কিছু করার নেই, কারণ দেখেছে পুরো স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে। যাই হোক চলো, ঈশানীকে দেখো, ওর ঠাম্মু দিয়েছিল 2টো পেয়ারা, এই যে ফেলে রেখেছে চারিদিকে। উনি এখানে বসে পড়া করতে বসে গেছে, এই দেখো। ওকে বললাম চলো বাড়ি যাবো। কি করছো তুমি? কি করছো? পড়া করছো? কি পড়া করেছো দেখাও তো। পুকুর ডল বানিয়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা, এইরকম ভাবে কে বসে? ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, বাচ্চা মানুষ, একটুখানি নিজের মতো করে ছেড়ে দেওয়াই ভালো, তবেই ভালো থাকবে আর কি। সবাই বলে দেখো 3-3টে পেয়ারাকে কেরম ভাবে খেয়েছে, এই দেখো, এটা কোনো পেয়ারা খাওয়ার ধরন হলো? এটাকে ওই দেখো সবগুলোকে একটু একটু করে খেয়েছে, দিয়ে ফেলে দিয়েছে। মাম্মাম নিচে যাবো চলো।
হ্যাঁ উঠে এসো, দাঁড়াও 1 মিনিট, আমি এটাকে রেখে দিই আগে ভেতরে, তারপর তোমায় নিয়ে যাবো। একটু দাঁড়াও, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এই যাবে না, একটু দাঁড়াও। সরো মাম্মাম দেখি, এটা এখানেই থাক, কাজে তো লাগে না। এসো এসো, কারণ নিচে যাই, গিয়ে কথা হচ্ছে। আমরা কি করছি এখানে বসে বসে? নিচে এসে শাড়িটা চেঞ্জ করে নিলাম, দিয়ে এখন এই যে দেখো বসে বসে এখানে পেয়ারা খাচ্ছি। মা মেয়েদের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, পুরো গাছটা ভরে গেছে ফুলের মধ্যে। দারুণ লাগছে না দেখতে? বেশ সুন্দর। আর প্রায় সন্ধে মানে হতেই চললো আর কি। এখানে আসার পর মনে হচ্ছে কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর সেখানে 8টা পর্যন্ত সন্ধে হতো না। এখানে এখন কটা বাজে? দাঁড়াও 1 মিনিট, 6টা 20। হ্যাঁ দাদু দাদু দোকান গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। কবে এসছে বলে দাও? বল কালকে, বলে দাও, বল কালকে এসছে। উঠে আসুন, ও ঠাকুমা ওই ঘরে গেছে। উঠে আসুন, বসুন। এই হচ্ছে একটা ঠাকুমা। তো বিকেলে বেশ কিছুক্ষণ বাইরে বসে আড্ডা টাড্ডা দেওয়ার পরে এখন চলে এসেছি ব্যাগটা গোছানোর জন্য। মানে আমি ব্যাগে করে যে জিনিসগুলো এনেছিলাম, আমি জাস্ট কালকেই তোমাদেরকে বলে রাখি, 3 তারিখে আমার ট্রেন ছিল। আমি 4 তারিখ আমার বাবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি 10টা এরকম বেজে গেছিলো, 9:30 10টা। তো তারপর যথারীতি ঘুমিয়ে 5 তারিখ পুরো কাজকর্ম মিটিয়ে 6 তারিখ আবার হচ্ছে গিয়ে সকাল সকাল উঠেই কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো কালকে 6 তারিখ গেছে, আজকে 7 তারিখ। মানে আজকে আমি এখানে বসে বসে ব্যাগটাকে যে সমস্ত জিনিস আনা হয়েছে সেগুলো সব বের করছি। আর বলে রাখি, আজকে কিন্তু তৎকালে টিকিট কাটা হয়েছিল আমার, যদিও টিকিট কাটা ছিল যত তারিখে সেটা কিছুতেই কনফার্ম হচ্ছিল না, অনেকটা ওয়েটিং লিস্টে ছিল। তো তার জন্য আজকে তৎকালে একবার চেষ্টা করা হলো, তৎকালে চেষ্টা করতেই কিন্তু টিকিটটা কনফার্ম হয়ে গেছে। আর আমি ফাইনালি কালকেই বেরিয়ে যাচ্ছি। মানে খুব আনন্দ লাগছে যে ফৌজি বাবুর কাছে আবারও ঘুরে আমি মানে আমার বড়মশাইয়ের কাছে এত তাড়াতাড়ি হচ্ছে চলে যাচ্ছি। জাস্ট মানে 4টা দিন বাড়িতে ছিলাম, এটা ভেবে আবার খারাপও লাগছে যে আর কয়েকটা দিন মানে যদি 2-3টে দিন থাকতাম তাহলে একটু ভালো হতো আর কি, বেশ ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই। এবার তোমরা অনেকেই বলবে কেন 2-3 দিন পরে টিকিট কাটলে হতো, কিন্তু 2-3 দিন পরে কাটলে যে প্রবলেমটা হবে, আমি যে ট্রেনে যাই আমি কিন্তু সবসময় হামসাফার এক্সপ্রেসেই যাতায়াতটা করি, কারণ ওটা একটানা ট্রেন। আমাদের শিয়ালদা থেকে যেখানে আমি যাচ্ছি আর কি একটানা ট্রেন রয়েছে, প্লাস অনেকটা কম সময়ে পৌঁছায়। মানে অন্যান্য ট্রেনের তুলনায় অন্যান্য ট্রেন যদি 43-44 ঘন্টায় পৌঁছায়, এটা কিন্তু আমাকে 36 ঘন্টায়, 36ও না 34 ঘন্টায় পৌঁছে দিচ্ছে। তো যার কারণে এই ট্রেনটাই হচ্ছে মানে সবসময় যাতায়াত করা। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহেতে 1 দিনই রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। তো যেহেতু সপ্তাহে 1 দিনই রয়েছে, আমি যদি 8 তারিখেরটা ক্যান্সেল করতাম তাহলে ঘুরে একদম সেই 15 তারিখে টিকিট ছিল। আর 15 তারিখে আমি যদি ট্রেনে উঠি যেতে যেতে 16 তারিখ, তো হাতে খুবই কম সময় থাকতো, আমাকে গিয়ে কোয়ার্টারের সমস্ত জিনিস প্যাকিং করে আবার কিন্তু রিটার্ন আসতে হতো, কারণ আমাদের যে টিকিটটা আর কি 24 তারিখে হচ্ছে আমাদের কোয়ার্টার খালি করার ডেট, এরকম আর কি ব্যাপারটা। তো বুঝতেই পারছো হাতে কতটা কম সময় হতো, যার কারণে কিন্তু এই তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে। অন্য ট্রেনের টিকিট কাটলে কি হতো, তাহলে কিন্তু আমাকে মানে দিল্লিতে নেমে তারপরে আবার নিয়ে মানে যেতে হতো। এবার যতই খালি আমি ট্রলি নিয়ে যাই না কেন, যেহেতু জিনিস তো আবার ঘুরে আনতে হবে, ট্রলিটা আবার ঘুরে নিয়ে যাব, সাথে একটা বাচ্চা রয়েছে, ট্রলি ব্যাগটা তো যথেষ্ট লম্বা চওড়া, তো এটাকে আবার হাতে তুলে মানে অনেকটা প্রবলেম হয়ে যেত। তো বাচ্চার সাথে এমনিতেও আমাকে এইভাবে কেউ ছাড়তেও না, তো যার কারণেই কিন্তু এই তাড়াহুড়ো করেই আমাকে যেতে হচ্ছে। জাস্ট 4টে দিনই বাবার বাড়ি শ্বশুরবাড়ি করে এরকম করে কাটিয়েছি বলতে পারো। তো যাই হোক, কিছু তো করার নেই এখন। খুব তাড়াতাড়ি যদিও বা বাড়ি চলে আসবো, সবাইকে বলছি মন খারাপ করার দরকার নেই, খুব তাড়াতাড়ি আমরা বাড়ি আসবো। আর এসে তো তখন এমনিতেই আমি তো থাকবোই, আর তোমাদের দাদাভাই হচ্ছে 1 মাস ছুটিতে হয়তো থাকবে, 1 মাস বা 1 মাসের একটু কম হয়তো ছুটিতে থাকবে, দিয়ে তারপরে ও আবার যেখানে জয়েন করার করবে। তো এরকমই আর কি ব্যাপারটা রয়েছে। ওই যে আজকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, আজকে না কালকে নিয়েছি, তোমরা হয়তো কালকের ব্লগটা দেখেছো অলরেডি। আর বলে রাখি এতক্ষণ ইলেকট্রিক ছিল না, অলরেডি চলে এসছে আর কি, লাইন চলে এসছে, যার কারণে একটু হয়তো ফ্যান আর কুলারের আওয়াজ তোমরা পেতে পারো, একটু মানিয়ে নিও। তো কালকে তোমরা যারা ব্লগ দেখেছো তারা তো দেখেইছো, একটু শাড়ি তার সাথে সাথে
কাঁসার থালা টালা এসব নিয়েছিলাম, কারণ ওইগুলো এখানে আমাকে মানে যেখানে যাচ্ছে আর কি ওখানে দিদিরা আনতে বলেছিল। আর শাড়িটা যদিও গিফট, জামা দুটো নিয়েছি গিফটেরই, তো গিফট দেবো আর কি ওদেরকে, তো তার জন্য ওগুলো সব আবার ঘুরে নিয়ে নিচ্ছি। বাট লাগেজ খুবই হালকা হবে, খুব একটা বেশি ভারী হবে না। যাই হোক, আর তোমাদের দাদাভাই আমার মাকে বলেছিল আচার বানিয়ে দেওয়ার জন্য, মানে আমার মাকে। তো তার জন্য হচ্ছে এই যে দেখো তোমাদের দাদাভাইকে আচার বানিয়ে মা এই ডাব্বাতে করে পাঠিয়েছিল, বাট পুরো ঢালা হয়ে গেছে, মানে প্লাস্টিকের মধ্যে যে মুড়ে দিয়েছিল, ভাগ্য ভালো যে প্লাস্টিকে দিয়েছিল, তো তার জন্য না ঢালা হয়ে গেছে। তাই আবার এই মাকে বললাম যে এক কাজ করুন, এটাকে না একটা ভালো টাইট কোনো জারের মধ্যে একটু ভরে দিন, তো কারণ অতটা রাস্তা যাব, ট্রলি কখন শোয়ানো হবে, তারপরে ট্রেনে মানে দাঁড় করানো শোয়ানো এরকম ব্যাপারটা হবে, মানে ব্যাগটা, তো যার কারণে মা একদম টাইট করে একদম এইটার মধ্যে ভরে আর কি দিচ্ছে। কারণ তোমাদের দাদাভাই ভীষণ আমের এই মিষ্টি আচারটা খেতে পছন্দ করে, তাও আবার আমার মায়ের হাতে বানানোটা। মা ভালো আচার বানায় সত্যি কথা বলতে। তো মা কিন্তু তাড়াহুড়ো করে আম কিনে, আমি জাস্ট 3 তারিখ মাকে বলেছি, একদিনের মধ্যেই মা আচারটা বানিয়ে পাঠিয়েছে। তো মানে আমি নিয়ে এসেছি আর কি সাথে করে। তো ওটা আমার ব্যাগ ট্যাগ সব প্যাকিং করা হয়ে গেছে। এখন এই যে দেখো থালার মধ্যে হচ্ছে বিরিয়ানি ঢালছি, কারণ বাবা বিরিয়ানি এনেছে। তাও আবার আমি বললাম যেহেতু আজকে রথের দিন ছিল, তো তার জন্য কিন্তু বাবা এই যে দেখো জিলেপি এনেছে, সাথে এই যে ল্যাংচা মিষ্টি কত কিছু এনেছে। যদিও বা আমি জিলেপিটা একটু খাবো, একটা দুটো, বাট আর কিচ্ছু মিষ্টি ফিষ্টি একদম খাবো না। বিরিয়ানি দেখে ঈশানী শুধু বারবার বলছে আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। আমি রথের দিন বলে আমি বললাম যে রথের দিন কেন বিরিয়ানি আনতে গেলেন? তো বাবা বললো যে কোনো ব্যাপার না, মনে ভক্তি থাকাটাই সব থেকে বড় কথা, তুমি খাও তো কিচ্ছু হবে না। মানে সেই আমি বিরিয়ানিটা খেতে একটু বেশি পছন্দ করি বলে কিন্তু বাবা খুশি হয়ে এনে মানে আমাকে খাওয়াতে পারলে যেন উনি বাঁচেন। তো এবার আমি যদি সেখানে ইগনোর করি যে না না খাবো না, ছি ছা এরকম করি, যে আজকের দিনে খেতে নেই, তো মানুষটা কষ্ট পাবে। তাই কিন্তু খুশি মনে মনে সব কিছুটাই খেয়েছিলাম অনেক আনন্দ করে। যাই হোক, বাড়িতে যেই 2 দিন ছিলাম, এই বাড়ি ওই বাড়ি করে যেই 3-4টে দিন ছিলাম আর কি, অনেকটা ভালো কেটেছে। খারাপও লাগছে যে আমি সত্যি কথা মানে একদম মন থেকে কথাটা বলছি, চাচ্ছিলাম যে আরও 2-3টে দিন থেকে তারপরে যেতে, বাট কিছু করার নেই, ট্রেনটাই এমন যে আমাকে চলে যেতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। যাই হোক, আমরা চলো এখানে এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ